আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। বিশেষ করে ভিডিওটা এইচএসসি 26 ব্যাচের জন্য, যাদের সামনে বোর্ড পরীক্ষা। ঈদুল ফিতর না, এটা হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির একটা ঈদ হওয়া সত্ত্বেও যেখানে ভালো লাগার কথা, সবার মনে একটা আনন্দ থাকার কথা, সেখানে এইচএসসি 26 ব্যাচের মনে তেমন একটা আনন্দ নাই। আমি এই মুহূর্তে আমাদের স্কুল মাঠে আছি, অর্থাৎ আমি আমার এসএসসি কমপ্লিট করেছি যেখান থেকে, এবং বাইকে আছি। তো তোমাদের সাথে একটু কথা বলা দরকার, কারণ আজকের দিনে যখন মাথায় আসে যে আমার সামনে বোর্ড পরীক্ষা, তখন খারাপ লাগাটা স্বাভাবিক, এটা লাগবেই। তবে আমার মনে হয় বোর্ড পরীক্ষায় যখন তুমি একটা বেস্ট রেজাল্ট করে তোমার ফ্যামিলিকে উপহার দিতে পারবে না, তখন এই আজকের খারাপ লাগাটা একদম চলে যাবে। সামনে তো আগেও বোর্ড পরীক্ষা দিয়েছো, এসএসসি দিয়েছো, আর ওইখান থেকে একটা অভিজ্ঞতা আছে না, যে বোর্ড পরীক্ষায় যখন একটা বেস্ট রেজাল্ট করি, এই রেজাল্টটা যখন ফ্যামিলিকে উপহার হিসেবে দিই, যে আমি একটা ভালো রেজাল্ট করেছি, ভালো একটা জিপিএ পেয়েছি, A+ পেয়েছি, গোল্ডেন A+ পেয়েছি, ফ্যামিলি কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি হয়। আর ফ্যামিলির থেকে সবচেয়ে বেশি কে খুশি হয়? যে পরীক্ষা দিয়েছে সে। যেহেতু তোমরা আগে বোর্ড পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে এই অভিজ্ঞতাটা তোমার আছে। এবং আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে সামনে কিন্তু সময় একদমই অল্প। আজকের দিনে যদি মনে করো যে আজকে টোটালি গ্যাপ দিয়ে দিব, আজকে পড়বো না, সেক্ষেত্রে আজকে যে গ্যাপটা দিচ্ছ, এই গ্যাপটা কখনো ওভারকাম করতে পারবে না। সামনে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এটা এসএসসি না। এসএসসি হলে পরীক্ষার আগের দিন রাত্রে ওভারকাম করা যায়, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার ক্ষেত্রে এটা একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য ওভারকাম করার চিন্তা পরে আমাকে আগে কি করতে হবে, আজকে মনে করো সন্ধ্যা পর্যন্ত টাইম নাও। আমি যদিও একাধিক ভিডিওতে পোস্টে বলেছি যে ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত টাইম নাও, তুমি ঘোরাফেরার সময় অনেক পাবে। ঈদের পরবর্তী যে সময়টা থাকবে সেই সময়টা তুমি কাজে লাগাবে, পরীক্ষার পরে যে সময়টা থাকবে সেই ছুটির টাইমটা তুমি কাজে লাগাবে। কিন্তু এখন আপাতত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখন তুমি ঘোরাঘুরির স্বপ্ন বাদ দিয়ে তুমি কী করবে, সন্ধ্যার দিকে পড়তে বসে যাবে। রেগুলার যেভাবে পড়ো সন্ধ্যার দিকে পড়তে বসে যাবে। সকাল থেকে সন্ধ্যা অবধি টাইম নাও, নামাজ পড়েছো, কুরবানি থাকবে, অনেকের সমাজে যেতে হবে, কাজ করতে হবে। তো আমার মনে হয় সন্ধ্যার দিকে সব কাজ শেষ হয়ে যাবে, এগুলো ক্লোজ হয়ে যাবে। সন্ধ্যার পরপরই ইনশাল্লাহ তোমরা ফ্রি হতে পারবে এবং ফ্রি টাইমে পড়তে বসে যাবে। বোর্ড পরীক্ষার পরে যখন ফ্রি টাইম পাও, তখন তোমরা ঘুরো, এক জায়গায় আত্মীয় স্বজনে বাড়ি যেও, কোনো প্রবলেম নাই। কিন্তু বোর্ড পরীক্ষা পর্যন্ত সামনের কদিন কঠোর পরিশ্রম করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। কারণ এই স্যাক্রিফাইসের বিপরীতে তুমি যদি বেস্ট একটা রেজাল্ট করতে পারো, সেটা আরও বেটার না? আর বিশেষ করে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, আমাদের প্রাইভেট কোর্স 310 টাকার পিডিএফ কোর্সে ইতিমধ্যে 8400+ শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে শেষ মুহূর্তে প্রিপারেশন নেওয়ার জন্য। আমরা প্রতি বছরই শেষ মুহূর্তকে টার্গেট করে আমাদের পিডিএফ কোর্স চালু করি, যেই কোর্সে 7000, 8000, 10,000 এরকম করে স্টুডেন্ট প্রতি বছর যুক্ত হয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের কোর্স থেকে শিক্ষার্থীরা প্রতি বছরই বেস্ট একটা রেজাল্ট করতে পারে। তো লাস্ট মোমেন্টে বেস্ট প্রিপারেশনের জন্য যারা এখনও যুক্ত হওয়া নাই, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন। 310 টাকার বিনিময়ে তুমি সকল সাবজেক্টের পিডিএফ পাবে। এবং আমাদের পিডিএফ কোর্সে কী কী দেওয়া আছে সেটা আমার মনে হয় আমাদের যে কোনো ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে। এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবে, অধ্যায়ভিত্তিক সাজেশন পিডিএফ আকারে, বিগত বছরের বোর্ড এমসিকিউ পাবে, যেগুলোর জন্য তোমার টেস্ট পেপার কিনতে হয়। তারপরে তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে। আর গঘর জন্য কী কী পড়তে হবে ওইটা তো আমি দিয়ে দেবো। এবং তোমাদের জন্য স্পেশালিভাবে আমি একজন আইসিটি টিচার নিয়োগ দিয়েছি। ওনার কাজ হবে আইসিটিটা তোমাদের পরীক্ষার আগে একবারে কমপ্লিট করে দেওয়া। উনি অলরেডি সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস কমপ্লিট করে ফেলেছে, HTML প্রায় শেষের দিকে, এখন সম্ভবত প্রোগ্রামিং ভাষা করাচ্ছে। এভাবে পরীক্ষার আগে উনি রিভিশন দিয়ে ফেলবে, ওনার আইসিটির যে ক্লাসগুলো আছে কমপ্লিটও করে ফেলবে, তারপরে তোমাদের সাথে করে রিভিশনও দিয়ে ফেলবে। এই কাজটা উনি করে ফেলবে আইসিটি। আর ইংরেজির জন্য তো আমি অলরেডি ক্লাস দিচ্ছি। গ্রামারের আমাদের প্রায় 8টা ক্লাস আপলোড হয়ে গেছে, আর হয়তো কয়েকটা ক্লাস বাদ আছে। এই কয়েকটা ক্লাস ইনশাল্লাহ সামনে কয়েকদিনের ভিতর আপলোড হয়ে যাবে। ইংরেজি আইসিটি প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে, তো ইনশাল্লাহ এই বছর ফেল করবে না, কারণ কি এই দুইটা সাবজেক্ট নিয়ে আমরা স্পেশালিভাবে কাজ করছি। তো গেল এই দুইটা সাবজেক্টের ক্লাস তো পাবেই, সেই সাথে পিডিএফ পাবে, গ্রামার অংশ শর্টকাট টেকনিক, তারপরে লিখিত অংশ শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, গাইডলাইন, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, বিগত বছরের বোর্ড এমসিকিউ, সাজেশন, এভরিথিং, সকল সাবজেক্টের সকল গ্রুপের দেওয়া থাকবে আমাদের এই 310 টাকার পিডিএফ কোর্সে। এবং টোটাল এভরিথিং সব কিছু পাবে পিডিএফ আকারে। সেক্ষেত্রে লাস্ট মোমেন্টের বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই তোমার মাস্ট বি আমাদের এই পিডিএফগুলো প্রয়োজন। তুমি অবশ্যই যুক্ত হবে পরীক্ষার 1-2 দিন আগে, অনেকে পরীক্ষার দিন রাতে যুক্ত হয়। তো তখন যুক্ত হয়ে যা পাবে, এখন যুক্ত হলে সেম জিনিসগুলো পাবে। তখন যুক্ত হয়ে কমপ্লিট করতে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, অনেক কিছু কমপ্লিট করতে পারবে না। কিন্তু এখন যুক্ত হলে লাস্ট মোমেন্ট এগুলো কমপ্লিট করে ফেলতে পারবে। এই জন্য আমার মনে হয় যারা কোর্সে এখনও যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন। এবং তোমাদের আবারও ঈদ মোবারক জানাই। সেই সাথে এখন যাদের খারাপ লাগা কাজ করছে যে ঈদের দিনও পড়াশোনার চিন্তা ভাবনা করতে হচ্ছে,
তাদেরকে বলছি এটা স্বাভাবিক, খারাপ লাগা কাজ করবে, এটা স্বাভাবিক, তবে মনে রাখতে হবে তোমার সামনে বোর্ড পরীক্ষা। এই বোর্ড পরীক্ষায় তুমি যদি ভালো রেজাল্ট না করতে পারো, তুমি কারো কাছ থেকে সেই বিহেভিয়ারটা আশা করতে পারো না যে তারা তোমার সাথে এই বোর্ড পরীক্ষার রেজাল্টের পর সবাই খুব ভালো আচরণ করবে। না, একজন রেজাল্ট খারাপ করলে তার সাথে শুধুমাত্র তার ফ্যামিলি না, তাদের এলাকার লোকজনও ভালোভাবে সেই বিহেভিয়ারটা করে না, ফ্রেন্ডরা অনেক সময় খোঁচা দিয়ে কথা বলে। এই জন্য চিন্তা থাকবে যে কোনো মূল্যে বেস্ট রেজাল্ট করতে হবে। তার জন্য যদি আজকের দিনটা একটু স্যাক্রিফাইস করতে হয় সেটা আমি করব। পরীক্ষার পরে, রেজাল্টের পরে যখন দেখব বেস্ট একটা রেজাল্ট হয়েছে, তখন আমি আমার টাইমটাকে এনজয় করতে পারবো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।